হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে এলাম নতুন আরেকটা ভিডিও লইয়া। তো আজকের ভিডিও দেখতে আছেন এক টুকরা চালার বস্তা লই লইছি। তো এরকম ঘরে যাগো চালের বস্তা আছে তারা এরকম কিন্তু আমার পাপোশটা বানাইতে পারেন। তো ভিডিওটা না টেনে সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখেন আমি কিন্তু একটা পাপড়ি আকারে প্রথমে কাগজের ফার কাটি লইছি। এরপর এই যে বস্তার আর একটা টুকরা এইটার ফার রাখকে কিন্তু আমি দাগাই লইতে আছি। এই দাগ অনুযায়ী কাটি লমু। তো প্রথমে আপনারা এরকম বস্তার ফার কাটি লইবেন না, প্রথমে কাগজের ফার কাটি লইবেন, তাহলে এই যে পাপড়িটা কাটতে কিন্তু সুবিধা হইবে এবং সবগুলো পাপড়ি সমান হইবে। তো দেখেন আমি কিন্তু একটা পাপড়ি এই যে কাটে লইতে আছি। তো এইরকম করে কিন্তু আমি আরও বাকি 5টা পাপড়ি কিন্তু কাটে লমু। তো আমি বাকি 5টা অফ ক্যামেরায় কাটে লইছি, যেগুলো আপনাকে আর দেখাইলাম না। তো বাকি 5টা পাপড়িও কিন্তু ঠিক একই সাইজে রয়েছে এই যে। তো এরপর রইলাম আমি কিছু টুকরো কাপড়, পুরানো কিছু দিয়ে আমি একটা এই যে টুকরোগুলো কিন্তু কাটে লইছি দেখেন। তো এটার এই যে চ্যাপ্টার মাপ আছে 1.5 ইঞ্চি পরিমাণে। তো আপনারা এই জায়গা কিন্তু শপিং ব্যাগও ব্যবহার করতে পারেন। তো আমি এই জায়গায় টুকরো কাপড় ব্যবহার করলাম। তো এরপর এই যে পাপড়িগুলার উল্টো সাইডে রাইখা ঘুরাইয়ে কিন্তু চারিদিক দিয়ে এই যে পাইপেনটা সেলাই করে আইতে হইবে। তো আমি ঘুরাইয়ে কিন্তু উল্টো সাইড দিয়ে চারিদিকে সেলাই করে লমু। তো আমি সেলাই করে দিতে আসি। তো এই ডোরমেটটা কিন্তু সবাই বানাইতে পারেন, কারণ এই ডোরমেটটা খুবই সহজ এবং বেশি কিন্তু বস্তা লাগেও না। জাস্ট একটা বস্তার অর্ধেক হইলেই কিন্তু হয়ে যায়, অর্ধেকও লাগে না। তো আমি যে বাকি যে পাপোশগুলো বানাইছি, এই পাপোশের যে সাইডে সাইডে যে টুকরো টুকরো রয়ে যায়, তো এই দিয়েই কিন্তু আমি বানাই লইছি। অনেক বেশি কিন্তু এই জায়গা বস্তার প্রয়োজন হয় না। তো দেখেন আমি কিন্তু চারিদিক দিয়ে সেলাই করে লইছি এবং এই যে বালি সাইডে রাইখা একটা বাঁশ দিয়ে এই যে আবার পাইপেন্ডারে চারিদিক দিয়ে কিন্তু গুড়াই সেলাই করে লমু, যাতে করে এরকম একটা চিকন ফিতার মতো চারিদিক দিয়ে কিন্তু হইবে। তো এই যে দেখেন আমি আবার বাস করে এই যে এরকম করে কিন্তু সেলাই করে লমু। তো এরপর আমি এই যে সেলাই করে লইতে আসি। তো সবাই চেষ্টা করবেন এটা বানানোর, কারণ এটা খুবই সহজ। ঘরে যদি অল্প স্বল্প এরকম বস্তা থাকে তাহলেই কিন্তু বানাই লওয়া যায়। তো আরেকটা কথা, যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কে কোথা দিয়ে দেখতে আসেন এইটাও আমার একটু জানাই যাবেন, কারণ অনেক দূর দিয়ে বা দেশি বিদেশি এরকম যদি কমেন্ট আসে তাহলে কিন্তু আমার ভালো লাগে। তো সবাই জানাই যাবেন যে কে কোথায় দিয়ে দেখেন আমার ভিডিও। তো দেখেন আমি কিন্তু চারিদিক দিয়ে এই যে সেলাই করে লইয়েছি এবং এটি কিন্তু এই যে বাল সাইডটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। তো এরকম করে কিন্তু আমি যে বাকি 5টাও কিন্তু করে লইছি এই যে দেখেন। তো কয়েকগুলাই কিন্তু একই সাইজে রয়েছে। তো এরপর লাগবে আরেকটা ছোট টুকরা, মানে বস্তার। তো দেখেন আমি কিন্তু ছোট একটা বস্তার টুকরা লই রয়েছি, কারণ আজকের ভিডিওটা বেশি যে টুকরা বস্তা লই রয়েছি এরম না, ছোট ছোট টুকরা দিয়ে কিন্তু আমি বানাই লইতেছি। কারণ বিভিন্ন দিনে আমি আপনাকে যে বস্তার দিয়ে যে পাপোশগুলো বানান দেখাই, তারপর যে ওতে ছোটোখাটো যে টুকরা রয়ে যায় এর দিয়ে কিন্তু আমি এই পাপোশটা বানাইছি। তো এর লেগে নির্দিষ্ট কইতে পারি না যে এইটা কতখানি বস্তা লাগবে, তবে একটা বস্তার অর্ধেকের বেশি কিন্তু আর লাগবে না। তো দেখেন আমি কিন্তু এটার গোল শেপ আকারে এই যে দাগাই লইছি। তো এরপরে এইটার কাটটাও লইতে আসি। তো এইটা একটু ছোট করে কাটছি গোল। তো এরকম মাপে কিন্তু আপনাকে আরেকটা বড় কাটতে হইবে। তো এটারও আমি এই যে চারিদিক দিয়ে কিন্তু ঠিক পাপড়ির নিয়মে কিন্তু এটাও সেলাই করে পাপড়ি আকারে পাইপিন আকারে বানাই লমু। তো আমি কিন্তু এটারও পাপড়ি পাইপিন আকারে কিন্তু বানাই লইতে আসি। তো এই যে চারিদিক দিয়ে সেলাই করছি এবং ঘুরাই আবার সেলাই করে দিলে কিন্তু এটাও ঠিক পাইপেন আকার হয়ে যাবে। তো এই যে আমি কিন্তু সেলাই করে লই আইছি। তো এরপর আমাকে যেটা করতে হবে, একটা পাপড়ির লগে আরেকটা পাপড়ি কিন্তু জোড়া দিয়ে লইতে হইবে। তো দেখেন আমি একটা পাপড়ির এই যে লাল পাইপেন এই এর ফার কিন্তু আরেকটা পাপড়ির লাল পাইপেন এই যে একটার পর একটা উড়াইয়ে কিন্তু জোড়া দিয়ে লমু। তো জোড়া দেওয়ানোর আগে যেটা আমাকে করতে হইবে, এই যে আমরা কিন্তু পিন মেরে লমু, কারণ পিন মেরে লইলে এটা সেলাইয়ের সময় কোনো সরে যাইবে না। তো আমি এই যে পিন মেরে লইতেছি। তো আপনারা অবশ্যই এরকম কিন্তু পিন মেরে লইবেন, তাহলে কিন্তু এটা সেলাইয়ের সময় সরে যাইবে না।
তো দেখেন আমি কিন্তু এই যে কয়রাই কিন্তু পিন মেরে লইছি। তো এরপর এই যে এইয়ার ফার কিন্তু সেলাই করে দিতে হবে। এই যে আমি পিন মেরে লইছি এইয়ার ফার। তো আমি কিন্তু সেলাই করে লইতেছি আর এই সেলাইটা একটু দেখা যাইতেছে না, কারণ আমি যখন যখন এইটা সেলাই করছিলাম তখন একটু স্ট্যান্ডটা সরে গেছিলো, যেটা আমি খেয়াল করি নাই। তো যাই হোক আপনারা সেলাই করে লইবেন। তো দেন আমি কিন্তু একটা ফা একটা উড়াই কিন্তু এই যে সেলাই করে লইছি কয়েকগুলা। তো এরপর এই যে ছোট যে গোলটা বানাইলাম এইটার সাইডে একটু বড় দিয়া কিন্তু আমি আরেকটা গোল বানাই লইছি, যেটার পর আমি এই যে ফাঁকটা হইছে এইটার ফার দিয়ে কিন্তু আমরা সেলাই করে লমু। তো সেলাই করার আগে যেটা করমু, আমি এই যে ছোটটা এটা বড়টার ফার রেখে কিন্তু সেলাই করে লমু। তো আমি বর্ডার ফার রেখে কিন্তু সেলাই করে দিতে আছি। তো আবারও কইতে আছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখেন আমি যে সেলাই করে লই আইছি। এরপর এই যে ভিতরে যে ফাঁকটা হইছে এইটার বহাই কিন্তু সেলাই করে দিমু। তো সেলাই করার আগে এই জায়গাও আমি কিন্তু পিন মেরে লইতেছি যাতে সেলাই সময় সরে না যায়। এই ডোরমেটটা কিন্তু খুবই সহজ, পানির মতো। তো আপনারা সবাই চেষ্টা করবেন এটা বানানোর। অল্প স্বল্প যদি কোনো ঘরে বস্তা থেকে থাকে তাহলেই কিন্তু এটা বানাই লইতে পারেন। তো দেখেন আমি কিন্তু সেলাই করে লইছি আর এই যে আমার ডোরমেট কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা কার দ্বারা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই ধরনের কিন্তু ডোরমেট আমার চ্যানেলে আরও অনেক দেওয়া আছে সহজ সহজ, তো আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন। তো সবাই চেষ্টা করবেন এটা বানানোর। তো দেখেন অনেক সুন্দর কিন্তু ডোরমেটটা পাপড়ি পাপড়ি শেপের। তো সবাই বানাইবেন। ধন্যবাদ।